খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 32টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভোট শেষেই কি বাড়বে তেলের দাম? ভোট মিটলেই জ্বালানির মূল্য বৃদ্ধির আশঙ্কা। দেশ জুড়ে জল্পনার মধ্যে মুখ খুলল নরেন্দ্র মোদী সরকার। কি ইঙ্গিত দিল কেন্দ্র? 1100 কোটি টাকার ব্রিজ উধাও। মাঝ নদীতে নেমে খোঁজাখুঁজি বিজেপি প্রার্থীর। কান্নায় হঠাৎ গায়ে ব্রিজ নিয়ে তুমুল শোরগোল। উঠছে বড় দুর্নীতির অভিযোগ। জাহাঙ্গীরপাড়ায় ফের সিংঘম অ্যাকশন। সোমবার হুমকির পর মঙ্গলবারে ফের জাহাঙ্গীরপাড়ায় হাজির সিংঘম ইমেজে অজয় দেবগন। এলাকা জুড়ে উঠল জয় বাংলা স্লোগান, বাড়ল রাজনৈতিক উত্তেজনা। ভোটের আগে হুমকি ও গ্রেপ্তার নাটক। তৃণমূলের শীর্ষ নেতাকে খুনের হুমকি। অন্যদিকে বিজেপির বড় নেতাকে সিথি থেকে গ্রেপ্তার করে জেলে পাঠালো পুলিশ। চরম উত্তেজনা ভোটের আগেই। নওশাদের ঘনিষ্ঠকে কি গ্রেপ্তার? ভোটের কয়েক ঘন্টা আগে বড় পদক্ষেপের জল্পনা। নওশাদ সিদ্দিকীর ঘনিষ্ঠকে গ্রেপ্তারের সম্ভাবনা নিয়ে হাইকোর্টে চাঞ্চল্যকর আবেদন। যোগী রাজ্যের আইপিএস নিয়ে হাইকোর্টে মামলা। যোগী আদিত্যনাথ রাজ্যের এক আইপিএস অফিসারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। পশ্চিমবঙ্গে দায়ের মামলা। আদালতে কি মন্তব্য? ভবানীপুরে সিআরপিএফ ঘিরে উত্তেজনা। ফিরহাদ হাকিমের বাড়িতে সিআরপিএফ মোতায়েন। অভিযোগ, হাইকোর্টে একাধিক মামলা। ভোটের আগে বাড়ছে রাজনৈতিক চাপানোতর। বাংলার ভবিষ্যৎ নির্ধারণ করবে কারা? জাহাঙ্গীর শাহজাহান হুমায়ুন প্রসঙ্গ তুলে বিতর্কিত মন্তব্য। পাল্টা তোপে শ্রমিক ভট্টাচার্য। ফলতায় তীব্র রাজনৈতিক সংঘাত। 3500 জনের বিরুদ্ধে কমিশনের পদক্ষেপ। আদালতের নির্দেশ অমান্য করে তৃণমূলের হাজারো কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা। ফের হাইকোর্টে সরব আইনজীবী কল্যাণ ব্যানার্জি। শুভেন্দুকে ঘিরে বড় আইনি নাটক। ভোট শুরুর আগেই শুভেন্দু অধিকারীকে নিয়ে হাইকোর্টের বড় নির্দেশ। ভবানীপুরে তোলপাড় পরিস্থিতি। পুলিশকে দালাল বলেই তোপ। কালীগঞ্জে উত্তপ্ত পরিস্থিতি। পুলিশ আধিকারিককে আঙ্গুল তুলে কড়া ভাষায় আক্রমণ। মোহাম্মদ সেলিম ও শতরূপ ঘোষের। তৃণমূল যোগের অভিযোগে চলল রাজনৈতিক পারদ। পানিহাটিতে বাম বিজেপির সংঘর্ষে তুঙ্গে উত্তেজনা। ধিক্কার স্লোগানে সরব রত্না চ্যাটার্জি। তার ডাকে কি চড়াও বিজেপি? সংঘর্ষে নতুন করে বিতর্ক ছড়ালো রাজনৈতিক মহলে। ভোটার কার্ড নেই তবুও দিতে পারবেন ভোট। কোন কোন বিকল্প নথি নিলে ভোট দেওয়া যাবে? আর বুথে ঢোকার আগে কি কি জিনিস বাইরে রাখতে হবে জেনে নিন সম্পূর্ণ গাইড। 100 জনের 99 জন ভোট কিভাবে সম্ভব? শামশেরগঞ্জ থেকে নন্দীগ্রাম শতাধিক বুথে অস্বাভাবিক ভোটের হার। উঠছে বড় প্রশ্ন। নির্বাচন ঘিরে বাড়ছে রহস্য। 5 তারিখের পর থানা তুলে দেব, মদনের হুঙ্কার। বিতর্কিত মন্তব্যে চাঞ্চল্য। মদন মিত্রর হুমকির জবাবে পাল্টা আক্রমণ বিজেপির। উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ। দরজার সামনে রহস্যময় সাদা প্যাকেট। হিঙ্গলগঞ্জে বিজেপি নেতার বাড়ির সামনে আতঙ্ক। প্যাকেটের ভেতরে কি ছিল? ভোটের আবহে চরম উদ্বেগ এলাকায়। 30 মে পর্যন্ত গ্রেপ্তার নয়, বিস্ফোরক অভিযোগ। ভবানীপুরের সভা থেকে বড় দাবি মমতা ব্যানার্জির। পুলিশের গোপন ছক ফাঁসের অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। খেলা শুরু করবে তোমরা, শেষ করব আমরা। ইউপির সিংঘম অজয় পালকে সরাসরি চ্যালেঞ্জ তৃণমূল নেতা জাহাঙ্গীরের। ভোটের আগে বাড়ছে হুঙ্কার আর পাল্টা হুঙ্কার। শেষ মুহূর্তে 1500 ভোটারের নাম ফের তালিকায়। দ্বিতীয় দফার ভোটের ঠিক আগে বড় আপডেট। নতুন করে ভোটার তালিকায় নাম ফিরে পাওয়ায় খুশির হাওয়া বাংলায়। অমিত শাহের বিরুদ্ধে হাইকোর্টে মামলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের। কি অভিযোগ উঠল নজরে দেশ জুড়ে? বিজেপির 180 থেকে 190 আসনের দাবি। বিধানসভা ভোটে বড়সড় জয়ের পূর্বাভাস। বিশ্লেষকদের মতে 180 থেকে 190 আসন পেতে পারে ভারতীয় জনতা পার্টি। বাড়ছে রাজনৈতিক জল্পনা। মমতাকে খুনের হুমকি ঘিরে তোলপাড়। দিদিকে গুলি খেতে হবে এমন বিস্ফোরক মন্তব্যে উত্তাল রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ঘিরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন। গুজরাটে গেরুয়া ঝড়। গুজরাট পুর ভোটে একচ্ছত্র দাপট। 15টি পুর নিগম দখল করল ভারতীয় জনতা পার্টি। বিরোধীরা কার্যত কোণঠাসা। ভয়াবহ দুর্ঘটনা পশ্চিম বর্ধমানে। গভীর রাতে লরির ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল যাত্রীবাহী বাস। পশ্চিম বর্ধমানে আহত অন্তত 16। চাঞ্চল্য এলাকায়। মালদহে তৃণমূলের মাস্টার স্ট্রোক। ভোটের আগে বিজেপি কংগ্রেস জোট ভেঙে পঞ্চায়েত দখল। ঘাসফুলের কৌশলে চাপে বিরোধীরা।
রেজাল্টের আগেই বড় বিস্ফোরক দাবি অধীরের, তৃণমূল বিজেপির সঙ্গে লাইন করছে এমন অভিযোগে সরব অধীর রঞ্জন চৌধুরী। ভোটের আগেই নতুন রাজনৈতিক সমীকরণ। দক্ষিণবঙ্গে 142 আসনে মেগা ফাইট, তৃণমূলের গড় কি টিকবে? অভ্যন্তরীণ সমীক্ষায় এগিয়ে থাকার দাবি ভারতীয় জনতা পার্টির। জোর টক্কর দুই শিবিরে। দ্বিতীয় দফায় 142 আসনে কড়া লড়াই, টিএমসি বনাম বিজেপি সরাসরি সংঘর্ষ, প্রতিটি আসনেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস। নজর গোটা রাজ্যের। প্রার্থীকে নিয়ে কুরুচিকর মন্তব্যে বিতর্ক, সিপিএম প্রার্থী আফরিন বেগমকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, নির্বাচন কমিশনে নালিশ, রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া। ভোটের আগে মোদির অডিও বার্তা, ভয় অনেক হয়েছে, এবার ভরসা চাই। ভোটের কয়েক ঘন্টা আগে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা নরেন্দ্র মোদির। তোলপাড় বাংলা। স্ট্রংরুমের সামনে স্যালুট বিতর্ক, মালদহে তৃণমূল প্রার্থীকে দেখে পুলিশ কর্তার স্যালুট, নির্বাচনী প্রোটোকল নিয়ে উঠছে বড় প্রশ্ন। হিঙ্গলগঞ্জে রহস্যময় তান্ত্রিক আতঙ্ক, বিজেপি নেতাদের বাড়ির সামনে সাদা থান, সিঁদুর, জবা ফুল, তুলো। ভোটের আবহে ছড়ালো চরম ভীতি ও চাঞ্চল্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। ভোটের আবহে ভবানীপুরকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে এলাকাটিকে বিশেষভাবে টার্গেট করা হচ্ছে এবং নির্দিষ্ট কিছু বাড়িতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে চাপ সৃষ্টি করা হচ্ছে। এই অভিযোগকে সামনে এনে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের করেন কল্যাণ ব্যানার্জি। তিনি আদালতে দাবি করেন ভোটের আগে বিরোধীদের প্রভাব খাটিয়ে সাধারণ ভোটারদের মধ্যে ভীতি ছড়ানোর চেষ্টা চলছে। বিশেষ করে ফিরহাদ হাকিমের বাড়িতে সিআরপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন তোলা হয়। আদালতে মামলার শুনানি উঠে আসে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি কি সত্যি আইন শৃঙ্খলা রক্ষার জন্য নাকি তা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। আইনজীবী পক্ষ থেকে বলা হয় নির্বাচনের আগে এই ধরনের পদক্ষেপ গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় পরিস্থিতি বিবেচনা করে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। হাইকোর্ট বিষয়টি গুরুত্ব দিয়ে শুনে এবং জানায় নির্বাচনী প্রক্রিয়ায় কোনো পক্ষপাতিত্ব বা ভয় ভীতি যেন না থাকে তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। আদালত আরও পর্যবেক্ষণ করে যে ভোটের সময় আইন শৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। এই মামলাকে ঘিরে রাজনৈতিক মহলে তুমুল চর্চা শুরু হয়েছে। শাসক ও বিরোধী উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ স্বরূপ। ভোটের আগে এই ধরনের আইনি লড়াই নতুন মাত্রা যোগ করেছে নির্বাচনী রাজনীতিতে। ভবানীপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে এই বিতর্ক ভবিষ্যৎ ফলাফলেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে আদালতের পর্যবেক্ষণ ও পরবর্তী নির্দেশ এখন রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির ওপর বড় প্রভাব ফেলতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হওয়ায় রাজনৈতিক মহলে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে। অভিযোগে বলা হয়েছে নির্বাচনের প্রেক্ষাপটে কিছু বক্তব্য ও পদক্ষেপ আইনগতভাবে প্রশ্নের মুখে পড়েছে। এই মামলার মাধ্যমে সরাসরি দেশের এক শীর্ষ নেতাকে আদালতের কাঠগড়ায় তোলার ঘটনা স্বাভাবিকভাবেই বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। মামলায় অভিযোগ করা হয়েছে যে কিছু মন্তব্য বা কার্যকলাপ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করতে পারে। আবেদনকারী পক্ষের দাবি এই ধরনের পদক্ষেপ ভোটের নিরপেক্ষতা ও স্বচ্ছতাকে প্রভাবিত করতে পারে। তারা আদালতের কাছে অনুরোধ জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশ জারি করা হোক। আদালত প্রাথমিকভাবে মামলাটি গ্রহণ করে এবং বিষয়টির গুরুত্ব বিবেচনা করে শুনানির সিদ্ধান্ত নেয়। বিচারপতিরা জানিয়েছেন নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের বেআইনি প্রভাব বা অনিয়ম বরদাস্ত করা হবে না। আইনের চোখে সবাই সমান, এই বার্তাও উঠে আসে আদালতের পর্যবেক্ষণে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। বিরোধীরা এটিকে বড় ইস্যু হিসেবে তুলে ধরছে। অন্যদিকে বিজেপি শিবির থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ। বিশ্লেষকদের মতে ভোটের ঠিক আগে এই ধরনের মামলা রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। এর প্রভাব ভোটারদের মনোভাবেও পড়তে পারে। সব মিলিয়ে এই মামলা এখন শুধু আইনি বিষয় নয়, বরং বড় রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে। আগামী দিনে আদালতের রায় ও পর্যবেক্ষণই ঠিক করবে এই ইস্যু কতটা দূর গড়াবে এবং এর প্রভাব নির্বাচনে কতটা পড়বে। ভোটের আবহে বাংলার রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়েছে এক বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে লক্ষ্য করে দিদিকে গুলি খেতে হবে এমন মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে রাজ্য জুড়ে। এই বক্তব্য সামনে আসতে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। শাসক দল এটিকে সরাসরি খুনের হুমকি হিসেবে দেখছে এবং কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে। ঘটনার পরপরই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। মুখ্যমন্ত্রী নিরাপত্তা বাড়ানো উচিত কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে প্রশাসনিক স্তরেও। বিরোধী শিবিরের একাংশ এই অভিযোগ অস্বীকার করে বলছে বক্তব্য বিকৃত করা হয়েছে বা প্রসঙ্গ ছেটে দেখানো হয়েছে। তবে সাধারণ মানুষের মধ্যে এই ঘটনাকে ঘিরে উদ্বেগ বাড়ছে। ভোটের আগে এমন মন্তব্য গণতান্ত্রিক পরিবেশকে কতটা প্রভাবিত করতে পারে তা নিয়ে প্রশ্ন উঠছে। আইনজীবীদের একাংশ মনে করছেন এই ধরনের বক্তব্য নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পড়তে পারে। ঘটনাটিকে নিয়ে কমিশন বা প্রশাসন কি পদক্ষেপ নেয় সেদিকে এখন নজর রয়েছে সবার। সব মিলিয়ে এই বিতর্ক ভোটের আগে রাজনৈতিক উত্তেজনাকে আরও তীব্র করে তুলেছে।
বাংলায় ভোট শেষ হওয়ার পরই তেলের দাম বাড়তে পারে এমন আশঙ্কা ঘিরে দেশ জুড়ে জল্পনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে থাকায় মুখ খুলেছে নরেন্দ্র মোদী সরকার। জ্বালানির দাম নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ নতুন নয়, তবে ভোটের সঙ্গে যোগসূত্র নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামা, ডলার রুপির বিনিময় হার এবং কর কাঠামো সব মিলিয়ে এই জ্বালানির দাম নির্ধারিত হয়। তবে অনেকের দাবি নির্বাচনের সময় দাম স্থির রাখা হয় এবং ভোটের পর তা বাড়ানো হয়। সরকারি সূত্রে জানানো হয়েছে তেলের দাম নির্ধারণ একটি নিয়মিত প্রক্রিয়া এবং এতে রাজনৈতিক প্রভাব নেই। তারা আরও বলছে, আন্তর্জাতিক পরিস্থিতির উপর নির্ভর করেই দাম ওঠানামা করে, তবুও সাধারণ মানুষের আশঙ্কা কাটছে না। ভোটের পর হঠাৎ মূল্যবৃদ্ধি হলে তার প্রভাব পড়বে পরিবহন খরচ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে। ফলে এই ইস্যু এখন অর্থনীতি ও রাজনীতির মিলিত আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। পরিস্থিতি কোন দিকে যায় তা নির্ভর করবে আন্তর্জাতিক বাজার এবং সরকারের নীতিগত সিদ্ধান্তের উপর। তবে ভোটের ঠিক আগে এই জল্পনা রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিয়েছে। 1100 কোটি টাকার একটি সেতু উধাও হয়ে যাওয়ার অভিযোগে পূর্ব বর্ধমানের কালনা এলাকায় তুমুল চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে, এত বড় প্রকল্প কিভাবে হঠাৎ করে অদৃশ্য হয়ে যেতে পারে? স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, নির্দিষ্ট জায়গায় সেতুর কাজ বা অস্তিত্ব নিয়ে অসঙ্গতি ধরা পড়েছে। এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে সরেজমিনে তদন্তে নামেন এক বিজেপি প্রার্থী, যিনি মাঝ নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। ঘটনার ভিডিও ও ছবি সামনে আসতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং শুরু হয় রাজনৈতিক চর্চা। বিরোধী দল এই ঘটনাকে বড় দুর্নীতির উদাহরণ হিসেবে তুলে ধরছে এবং তদন্তের দাবি জানাচ্ছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। তারা জানিয়েছে, প্রকল্পের নথি, কাজের অগ্রগতি এবং বাস্তব পরিস্থিতি সবকিছুই যাচাই করা হবে। বিশ্লেষকদের মতে এই ঘটনা শুধুমাত্র একটি অবকাঠামোগত সমস্যা নয়, বরং এর সঙ্গে জড়িয়ে থাকতে পারে বড় আর্থিক অনিয়ম। ফলে এই বিষয়টি এখন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে। ভোটের আগে এমন অভিযোগ জনমনে প্রভাব ফেলতে পারে বলেও মনে করা হচ্ছে। এখন দেখার বিষয়, তদন্তে কি বেরিয়ে আসে এবং দায়ীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়। ভোটের ঠিক কয়েক ঘন্টা আগে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এক সম্ভাব্য গ্রেপ্তারিকে কেন্দ্র করে। খবর উঠে এসেছে যে নওশাদ সিদ্দিকীর ঘনিষ্ঠ এক ব্যক্তিকে আটক করা হতে পারে, এমন আশঙ্কা ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। এই ঘটনাকে সামনে এনে বিষয়টি কলকাতা হাইকোর্টে পৌঁছয়, যেখানে আবেদনকারী পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ভোটের আগে এই ধরনের পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। আবেদনকারীদের বক্তব্য, নির্বাচনের ঠিক আগে কোনো নির্দিষ্ট রাজনৈতিক শিবিরের ঘনিষ্ঠ ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে তা ভোটারদের মনে প্রভাব ফেলতে পারে এবং একটি পক্ষকে সুবিধা পাইয়ে দিতে পারে। তাদের অভিযোগ, প্রশাসনকে ব্যবহার করে বিরোধীদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। অন্যদিকে প্রশাসনের তরফে জানানো হয়েছে যে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। আইন শৃঙ্খলা বজায় রাখাই মূল লক্ষ্য, এমনটাই দাবি সরকারি মহলের। হাইকোর্ট বিষয়টি গুরুত্ব দিয়ে শোনে এবং জানায়, নির্বাচন চলাকালীন কোনো পদক্ষেপ যেন নিরপেক্ষতার বাইরে না যায় তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আদালত পর্যবেক্ষণ করে যে ভোটের সময় প্রশাসনের প্রতিটি সিদ্ধান্তই স্বচ্ছ এবং নিরপেক্ষ হওয়া উচিত। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা। একদিকে শাসক দল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে, অন্যদিকে বিরোধীরা বলছে আইন তার নিজের পথে চলবে। সব মিলিয়ে ভোটের আগে এই সম্ভাব্য গ্রেপ্তারি নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে এই ধরনের ঘটনা ভোটারদের মনোভাবে প্রভাব ফেলতে পারে। ফলে আদালতের নির্দেশ এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভোটের আবহে ফের আইনি জটিলতা বাড়ল রাজ্যে। অভিযোগ উঠেছে, আদালতের নির্দেশ অগ্রাহ্য করেই তৃণমূলের প্রায় 3500 জন কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আইনজীবী কল্যাণ ব্যানার্জি। আবেদনকারী পক্ষের দাবি, আদালতের নির্দিষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও কমিশন একতরফাভাবে পদক্ষেপ নিয়েছে, যা আইনগতভাবে প্রশ্নের মুখে পড়তে পারে। তাদের অভিযোগ, এই ধরনের পদক্ষেপ নির্বাচনের আগে রাজনৈতিক ভারসাম্য নষ্ট করতে পারে এবং একটি পক্ষকে অযথা চাপে ফেলতে পারে। মামলায় আরও বলা হয়েছে, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের অনেকেই সাধারণ কর্মী বা সমর্থক, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই। ফলে এই পদক্ষেপকে অন্যায় ও পক্ষপাত দুষ্ট বলেই দাবি করা হয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। বিরোধী শিবিরের একাংশ বলছে কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে, তবে শাসক দলের পক্ষ থেকে অভিযোগ, কমিশনের কিছু সিদ্ধান্ত রাজনৈতিকভাবে প্রভাবিত হতে পারে। হাইকোর্ট বিষয়টি গুরুত্ব দিয়ে শুনতে সম্মত হয়েছে এবং জানিয়েছে, আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ অত্যন্ত গুরুতর। বিচারপতিরা ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে কমিশনের কাছে ব্যাখ্যা চাওয়া হতে পারে। এই মামলাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। শাসক ও বিরোধী উভয় পক্ষই নিজেদের অবস্থান স্পষ্ট করতে সরব হয়েছে। বিশ্লেষকদের মতে, ভোটের ঠিক আগে এই ধরনের আইনি বিতর্ক নির্বাচনী পরিবেশকে আরো জটিল করে তোলে। এর প্রভাব ভোটারদের মনেও পড়তে পারে। সব মিলিয়ে আদালতের পরবর্তী পর্যবেক্ষণ ও নির্দেশই এখন নির্ধারণ করবে এই ইস্যু কতটা দূর গড়াবে। এখন সবার নজর হাইকোর্টের সিদ্ধান্তের দিকে, যা রাজ্যের নির্বাচনী রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। ভোটের আবহে কালীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। এক প্রকাশ্য পরিস্থিতিতে পুলিশ আধিকারিককে লক্ষ্য করে তীব্র আক্রমণ শানান মোহাম্মদ সেলিম ও শতরূপ ঘোষ। তাদের অভিযোগ, প্রশাসনের একটি অংশ নিরপেক্ষ ভূমিকা না নিয়ে শাসক দলের হয়ে কাজ করছে। আপনি দালাল, তৃণমূলের বাবার টাকায় বেতন পান না,
এই মন্তব্য ঘিরে মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীদের মধ্যেও এই মন্তব্য নিয়ে চাঞ্চল্য ছড়ায়। অনেকেই প্রশ্ন তুলেছেন, ভোটের সময় প্রশাসনের ভূমিকা কতটা নিরপেক্ষ থাকা উচিত। বাম নেতৃত্বের দাবি, ভোটারদের মধ্যে ভয়ভীতি তৈরি করতে প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে এবং যা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, আইন অনুযায়ী এবং পরিস্থিতি বিচার করেই কাজ করা হচ্ছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, আইন শৃঙ্খলা বজায় রাখাই তাদের একমাত্র লক্ষ্য এবং কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব নেই। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। শাসক ও বিরোধী উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছে। বিশেষজ্ঞদের মতে, ভোটের সময় এ ধরনের প্রকাশ্য সংঘাত সাধারণ ভোটারদের মনে প্রভাব ফেলতে পারে। আইনজীবীদের একাংশ বলছেন, প্রশাসনের বিরুদ্ধে এভাবে প্রকাশ্যে অভিযোগ তোলা হলে তা প্রমাণ সহ উপস্থাপন করা জরুরি। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের মন্তব্য নির্বাচনী উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে। সব মিলিয়ে কালীগঞ্জের এই ঘটনা এখন রাজ্য রাজনীতিতে বড় বিতর্কের বিষয় হয়ে উঠেছে। ভোটের আগে প্রশাসন ও রাজনৈতিক দলের এই টানাপোড়েন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ভোটের আগে রাজনৈতিক ময়দানে বাড়ছে হুঙ্কার আর পাল্টা হুঙ্কার। খেলা তোমরা শুরু করেছো, শেষ করব আমরা, এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সরাসরি সংঘর্ষের ইঙ্গিত দিলেন তৃণমূল নেতা জাহাঙ্গীর। এই মন্তব্য ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। জানা যাচ্ছে, উত্তরপ্রদেশের এক পুলিশ আধিকারিক অজয় পালকে কেন্দ্র করে এই মন্তব্য করা হয়েছে, যিনি সিংঘম ইমেজে পরিচিত। এই প্রসঙ্গ তুলে তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে সরাসরি চ্যালেঞ্জ ছোড়া হয়েছে, যা ভোটের আগে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। বিরোধী শিবির এই মন্তব্যকে উস্কানিমূলক বলে দাবি করেছে। তাদের বক্তব্য, এই ধরনের ভাষা ব্যবহার নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তারা নির্বাচন কমিশনের কাছে বিষয়টি খতিয়ে দেখার দাবি তুলেছে। অন্যদিকে তৃণমূলের একাংশ বলছে, এটি রাজনৈতিক লড়াইয়ের স্বাভাবিক ভাষা এবং এর মধ্যে কোনো অর্থ খোঁজা ঠিক নয়। তাদের মতে, ভোটের আগে নিজেদের অবস্থান শক্ত করতে এই ধরনের বক্তব্য দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যেও আলোচনা শুরু হয়েছে। ভোটের আগে রাজনৈতিক নেতাদের ভাষা কতটা সংযত হওয়া উচিত তা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞদের মতে, নেতাদের বক্তব্য ভোটারদের মনোভাবকে প্রভাবিত করতে পারে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাও এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাদের সামনে বড় চ্যালেঞ্জ এই উত্তপ্ত পরিবেশে শান্তি বজায় রাখা। সব মিলিয়ে এই মন্তব্য শুধু একটি রাজনৈতিক বক্তব্য নয়, বরং ভোটের আগে শক্তির প্রদর্শন হিসেবেও দেখা হচ্ছে। আগামী দিনে এই ধরনের মন্তব্য আরও বাড়বে কিনা সেদিকে এখন নজর রাজনৈতিক মহলের।